এর সওয়াব বন্ধ না চলমান? এই আমল দুই প্রকার। আমল কয় প্রকার? একটা হলো নেক আমল আর একটা বদ আমল। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, জায়েদা, মুআক্কাদা সব নেক আমল। মাকরু, তাহরিমি, তানজি, শিরক, বিদআত, হারাম, নাজায়েজ, গুনাহে সগীরা, কবীরা, শিরক, বেদাত সব বদ আমল। বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশাও বদ আমল, মুনকারও বদ আমল। ফাহশা এমন বদ আমল যেমন আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। এ আল্লাহর বান্দারা, উঠা বসা না করলে ভালো হয় না? আমারে বয় থুই আপনারা যদি উঠেন তো এটা কি কোনো আদব হইল? মেহমান দাওয়াত দিয়া যদি মেজবান না থাকে, আর কিছু মানুষের উঠার ব্যারাম আছে আপনারা নিজেরাই জানেন, তো ভিতরে ঢুকছেন কেন? বাহিরে দাঁড়াইয়া বয়ান শুনতেন, মন চাইলে চলে যাইতেন, কারো ক্ষতি হতো না, নিজের ক্ষতি হতো। আসলে সব কপালের ব্যাপার। তো আমার মনে হচ্ছে কিয়ামত খুব বিদ্যুতের গতিতে আগায় আসতেছে, কারণ এখন ধর্মীয় কাজগুলো সব দুনিয়ার রঙে পরিণত হয়ে যাইতেছে। নগরকান্দা মাহফিল মানি সবার জন্য এক ঈদের আনন্দর মতো, হাজারো লাখো মানুষের সমাগম, উপচে পড়া ভিড়, মানুষ ওয়াজ শুনতেছে, আমলের খাতা শূন্য। আবার কেউ আছে এমনি তো ঘুরি ফিরি, তা একটু বয়ান শুনি, ঘন্টাকে ঘন্টা বয়ান শুনবে, কিন্তু 10 মিনিট বসে ধৈর্যের সাথে মোনাজাতে শরীক হতে পারে না। অথচ হাজারো বয়ানের থেকে দোয়ার মধ্যে বরকত বেশি। অনেকের দেখবেন দোয়ার আগে চলে যায়, কপাল খারাপ। আর ইবলিস তার উপরে গালেব হয়ে গেছে। ইবলিস বয়ান শুনতে অত পরিমাণ বাধা দেয় না, মোনাজাতে যেই পরিমাণ বাধা দেয়। কারণ এটা বেহেশতের বাগান, এখানে কেউ জোর করে আসে নাই, আল্লাহ দয়া করে পাঠাইছেন। আসার সাথে সাথে, বসার সাথে সাথে সব গুনাহ মাফ। এ শয়তানের এই সহ্য হয়? এরপরও কয়, যা বইছো যখন বয়ান শুনতে হবে দোয়া করবি না, কারণ একজনের আমিন কবুল হলে সবার আমিন কবুল। তো 30 বছর লাগায় তোর পিছনে মেহনত করে যেই পরিমাণ আকাম করাইছি, এটা যদি মোনাজাতে মাফ হয় তো আমার চাকরি থাকে। এই জন্য ইবলিস দেখবেন অনেকের ধোকা দিয়া উঠায় লয়ে যায়। আর শয়তান কিন্তু আবার একটা না, 3 দল। কয় দল? এক শয়তান আছে বডির ভিতরে, নফস শয়তান। আর এক শয়তান আছে প্যান্ডেলের বাইরে, জিন শয়তান। আর এক শয়তান আছে আপনার পাশে, মানুষ শয়তান। এ কিছুক্ষণ পরে আপনার একটা মিস কল দিবে, গুতা মারবো। আর কত দেখছো, বাজে কত, ও চল একটু বিড়ি টেন নেই, আছে না? এরকম খালি খোসা দিবে, চল আর কত, ও এই পুরানো ওয়াজ, এ ওয়াজ তো আমরা জানি। এইভাবে বুঝায় টুজায় উড়াই নি। দেখেন না, অনেকে বাড়ির থেকে কিন্তু ওয়াজে যাই কই আইছে, কিন্তু কপাল খারাপ, ঢুকতে পারে না প্যান্ডেলে। এরা কই? এই নগরকান্দা বাজার তওয়াফ করতেছে, মার্কেটে ঘুরতেছে, আড্ডা দিতেছে, কেউ মহিলা প্যান্ডেলের তওয়াফ করতেছে। বছরে একটা সুযোগ, এটা হেলায় হারাইয়া লাভ কি? কত জীবনের আশা এই একদিনের মোলাকাত। এই জন্য অনেক আল্লাহর বান্দারা মহিলা প্যান্ডেলের চারোপাশ তওয়াফ করে। আছে না নাই? না বানায় কইলাম? দোয়া করি এতগুলো মানুষের আমিন কবুল হবে না? আল্লাহ তাদেরকে হেদায়াত দান করে। কিছুক্ষণ বসবেন না, ব্যারাম আপনারও শুরু হয়ে যাবে। দোয়া করে যাওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ?
জায়গা তো বড় দামি জায়গা। হযরত পীর সাহেব হুজুর একটু আগে দেখছেননি কি সুন্দর তেলাওয়াত করছেন, হ্যাঁ? এরপরে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা নিয়েছিলেন, আমি আশায় আর আগাইতে পারলেন না, ছাইরে দিছেন মোহব্বতের কারণে। আল্লাহ সবাইকে কবুল করে। এই মোবাইল ওয়ালারা হইল আর এক বিপদ। পাগল হয়ে গেছে, জাহান্নামে না যাওয়া পর্যন্ত এই মোবাইল ছাড়বে না। কি আকামটা যে করে বয়ে বয়ে, শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে, কোনো কাম নাই বয়ে বয়ে কি করবো, দেখায় সবাই রে। দেখছেননি আমার একটা মোবাইল, জিনেরা কয় হ্যাঁ দেখছি, মোনাজাতের পরে টের পাবি, মোবাইল শেষ। মোবাইল জিনে লয়ে গেছে বাইরে, হে নে খুঁজে মোবাইল কই, ওগুলার তলে খুঁজে। আল্লাহ যদি হেদায়াত না দেয়, কোন নবীরও ক্ষমতা নাই হেদায়াত দেওয়া। হায় হায়, কি ওয়াজ শোনাবো আর আপনারা কি শুনবেন? বয়ান করতেছি আমি, আপনাদের মন মানসিকতা রয়েছে মোবাইলে। এত মোনাজাতে কই আল্লাহ মোবাইলের গুনাহের থেকে আমাদেরকে হেফাজত করেন। প্রত্যেকটা মোনাজাতে বলি, আসলে বিষয়টা কি জানেন? ১৫০০ বছর আগে রসুল বলে গেছে, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। যে এত কথা বলতেছি, লজ্জা নাই তো। আমার আম্মায় কইতো, যারে কথায় ধরে না ওরে জারুর বাড়িতেও ধরে না। কিছু কিছু আব্বা আম্মারা বাচ্চার হাতে মোবাইল দিয়া কি খুশি, বাচ্চার হাতে মোবাইল দিছে। এক বেচারা কয় হুজুর আমি তো কুলের বলদ, কিন্তু মাশাআল্লাহ আমার সন্তান না ছোট, ইঞ্জিনিয়ার ফেল, মোবাইলের সিফাগল্লির সব